vision. আসসালামু আলাইকুম, আমি আলামিন। অনলাইন হেল্প বিডি টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার বড়কার টিউটোরিয়ালের 14 নম্বর টিউটোরিয়াল। 14 নম্বর টিউটোরিয়াল শিখবো হাউ টু ব্লক ডোমেইন। আমরা আমাদের ব্লগে কীভাবে ফ্রি ডোমেইন নিতে পারি সেই বিষয়ে আজকে আমার এই টিউটোরিয়ালটি তৈরি করব। তার আগে বলে নিই যে আমার ডোমেইনটা কী। ডোমেইনটা হচ্ছে www.openfast24.tk। জাস্ট এই ডটের পরে যে টিকে এটাকে ডোমেইন বলা হয়। যেরকম অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করি www.prothomalo.com, সেরকম আমরা ফ্রি ডোমেইন ব্যবহার করার জন্য .tk অথবা অন্যান্য আরও অনেক ফ্রি ডোমেইন আছে। এত কথা না বলে সরাসরি চলে যাই যে কীভাবে আমরা ফ্রি ডোমেইন নেব। ডোমেইন নেওয়ার জন্য প্রথমে আমরা ব্লগ ওয়েবসাইটের ব্লগের আইডি চলে যাই, ব্লগার আইডি চলে যাই আর এটা ক্লোজ করে দিই। তারপরে সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পর এই দেখেন যে পাবলিশিং ব্লগ অ্যাড্রেস, আপনার যে ব্লগের ইউআরএল সেটার নিচে দেখেন যে লেখা আছে প্লাস সেট আপ এ থার্ড ইউআরএল ফর ইউর ব্লগ। এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করার পরে এটা এভাবে রাখেন। তারপরে একটা নিউ ট্যাব ওপেন করেন। ওপেন করার পরে টাইপ করেন dot.tk। আবারও বলি dot.tk। তার দিনটা পেস্ট করেন। ইন্টার পেস্ট করার পর আপনাকে বলবো এই জায়গায় লগ ইন my.tk, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে আপনারা চাইলে গুগল প্লাস অথবা ফেসবুক অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। আমি যেহেতু ফেসবুক দিয়ে করবো তাই ফেসবুকটা সিলেক্ট করব। তার আগে আরেকটা কথা বলি, আপনি যেহেতু ফেসবুক দিয়ে লগ ইন করেন অবশ্যই আপনাকে ফেসবুকটা এই ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে। যাই হোক, আমি ফেসবুকে ক্লিক করি। ক্লিক করার পরে এরকম একটা ট্যাব ওপেন হবে। তার আপনাকে এই জায়গায় ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলতেছে। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করার পরে পেজটা একটু রিলোড নিব। পেজটা রিলোড নিতেছে, একটু ওয়েট করেন। নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর আপনারা এই দেখেন অনেকগুলো এই জায়গায় অপশন আছে। তার মধ্যে সার্ভিসে এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করার পর এই যে রেজিস্টার এ নিউ ডোমেইন, রেজিস্টার এ নিউ ডোমেইন এই জায়গায় ক্লিক করেন। তারপরে একটু ওয়েট করেন। তারপরে পেজটা রিলোড নেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। হওয়ার পরে এই জায়গায় আপনি যে ডোমেইনটা দিবেন, যেরকম আমি আমার ডোমেইনটা ব্যবহার করছি openfast24.tk, সেরকম আপনারা চাইলে এই জায়গায় আপনাদের মন মতো একটা ডোমেইন নেম দিতে পারেন। যেহেতু আমি দিব SK Al-Amin 24। দেওয়ার পর এই জায়গায় চেক অ্যাভেলেবেল। আপনার এই নেমটা তাদের ডোমেইনকে এর আগে কেউ ইউজ করছে কিনা সেটা চেক করার জন্য বলতেছে। চেক করেন, চেক ইউর অ্যাভেলেবেল। ক্লিক করার পর দেখেন এটা কেউ ইউজ করে নাই, তার মানে আপনারা এটা ইউজ করতে পারবেন। এই জায়গায় আপনার জন্য 5টা ফ্রি ডোমেইন দেওয়া আছে। দেখেন .tk, .ml, .g, .cf, .f, যেহেতু আমি এই জায়গা থেকে আজকে .ga নেব। .ga নেওয়ার জন্য জাস্ট আপনি যে কোনোটা নিতে পারেন। জাস্ট .ga নিয়ে আমি আজকে দেখাবো। গেট ইট নাও, সবটা একই ওয়ে, সেই কারণে আমি একটা দেখাইতেছি। এই জায়গায় ক্লিক করেন। তারপরে দেখেন উপরে একটা অপশন চলে আসছে ওয়ান ডোমেইন ইন ক্রিয়েট চেক আউট। জাস্ট এই চেক আউটে ক্লিক করেন। চেক আউটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখন এই জায়গায় ভালো করে খেয়াল করেন 3 মান্থ ফ্রি, মানে আপনাকে এটা 3 মাসের জন্য ফ্রি দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করব, এটা 12 মাসের জন্য ফ্রি নেব। যেহেতু সর্বোচ্চ এই জায়গায় 12 মাস, মানে 1 বছরের জন্য আপনাকে এটা ফ্রি দিবে, তাই আমরা 12 মাস সিলেক্ট করবো। এই জায়গায় সিলেক্ট করি। সিলেক্ট করার পরে কন্টিনিউ এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজটা একটু রিলোড নেবে। নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে ইউর ডিটেলস এই জায়গায় দিতে বলবে, কিন্তু আপনারা এটা দিবেন না।
না দিয়ে জাস্ট এই জায়গায় আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রিড টু দ্য টিম কন্টিনিউ এই জায়গায় টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর কমপ্লিট অর্ডার এই জায়গায় ক্লিক করবেন। তারপরে আবারও আপনাদের এই পেজটা একটু রিলোড নেবে। হ্যাঁ, নেওয়ার পরে আপনাদের এই জায়গায় বলতে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার উই উইল রিসিভ এ কনফার্ম ইমেল স্টোরি। যাই আপনাকে এগুলা কিছু ফ্লো করতে হবে না, জাস্ট আপনি চেক হেয়ার টু গো টু ইউর ক্লিয়ার এরিয়া জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনাদের এরকম আবার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আসার পর এই জায়গায় আবার আপনি সার্ভিসে ক্লিক করেন। সার্ভিসে ক্লিক করার পর দেখেন এই যে মাই ডোমেইনকে ক্লিক করেন। মাই ডোমেইন ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার অনেকগুলো ডোমেইন দেওয়া আছে। যেহেতু আমি এই ডোমেইনগুলো আগে ব্যবহার করছি, জাস্ট আজকে ব্যবহার করতেছি SK Al-Amin 24। হ্যাঁ, যেহেতু আজকে আমি এটা ব্যবহার করব তাই এটা নিয়ে দেখাবো, কারণ এগুলা আপনাদের ক্ষেত্রে থাকবে না, কারণ আপনি জাস্ট প্রথমে যেটা ডোমেইন ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে যে ডোমেইনটা নিচ্ছেন জাস্ট একটাই থাকবে। হ্যাঁ, যাই হোক তার জন্য এই যে ম্যানেজ ডোমেইন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, আসার পরে জাস্ট এই যে এন থেকে SK Al-Amin 24.ga জাস্ট এটা কপি করবেন। হ্যাঁ, কপি করার পরে আপনি ব্লগারে চলে যাবেন। ব্লগারে চলে যাওয়ার পরে এই যে পেজটা ওপেন করছিলেন HTTP পরে জাস্ট এই জায়গায় www ডট তারপরে যে আপনি ওই জায়গা থেকে কপি করলেন জাস্ট এটা পেস্ট করবেন। সরি, এটা আসলো কেন, জাস্ট আমি আবার একটু কপি করি। এটা কপি করার পর এই জায়গায় হ্যাঁ পেস্ট করে দিলাম। দেখেন SK Al-Amin 24.ga। তারপর এই যে সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় বলতেছে উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইউর আউট টু দিস ডোমেইন ইরো, মানে আপনার এই ডোমেইনটা ভেরিফাই করা নেই, জাস্ট এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই দেখেন যে ম্যানেজ ফ্রি ডোমেইন DNS জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, আসার পর আপনি আবার আপনার ব্লগারে চলে যান। ব্লগারে চলে যাওয়ার পর এই দেখেন এই যে www আছে, জাস্ট wwwটা কপি করেন। কপি করার পর এই যে নেমের নিচে আছে বক্সে এটা পেস্ট করেন। পেস্ট করার পর এই যে টাইপের জায়গায় দিবেন CNAME। দেওয়ার পর এই যে টার্গেটের জায়গায় জাস্ট এই যে www পরে একটা বক্স আছে, জাস্ট এটা কপি করবেন। হ্যাঁ, কপি করে আবার এই জায়গায় এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি আবার মোর রেকর্ড এই জায়গায় প্লাসে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে আরেকটা ট্যাব দিবে। দেওয়ার পর আবার জাস্ট ব্লগার চলে যাবেন। ব্লগার যাওয়ার পর জাস্ট এটা আবার কপি করবেন। কপি করার পর এটা আবার কপি করে এই জাস্ট এই জায়গায় দেবেন। হ্যাঁ, দেওয়ার পর এই জায়গায় আবার CNAME জাস্ট এই জায়গায় সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনি আপনার ব্লগারে চলে যান। যাওয়ার পরে জাস্ট এটার সাইডে যে রাইট সাইডে যে কোডটা আছে জাস্ট এটা আবার কপি করেন। কপি করে আবার জাস্ট এই জায়গায় পেস্ট করেন। হ্যাঁ, পেস্ট করার পর এই যে মোর প্লাস রেকর্ড জাস্ট এই জায়গায় আবার ক্লিক করেন। ক্লিক করার পর আবার ব্লগারে চলে যান। চলে যাওয়ার পর দেখেন এই জায়গায় একটা অপশন আছে সেটিং ইনস্ট্রাকশন, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নিউ একটা ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পরে জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে জাস্ট এই যে ফার্স্ট স্টেপে দেখেন হোয়াট ইউর লাইক টু হোস্ট ইউর ব্লগ, জাস্ট এই যে ফার্স্ট স্টেপে দেখা আছে অন এ টপ লেভেল ডোমেইন www.xmlate.com, জাস্ট এই জায়গায় আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন পিছে একটু নিচের দিকে একটা অপশন তৈরি হয়েছে। অপশন তৈরি হওয়ার পর জাস্ট আপনি যে ফার্স্টে যে দেখেন এই জায়গায় কিছু কোড দেওয়া আছে। হ্যাঁ, কোডটাকে ফলো করবেন। ফার্স্টের কোডটা আপনি কপি করবেন। হ্যাঁ, কপি করেন। কপি করার পর এই যে একটা বক্স তৈরি করলেন জাস্ট বক্সে পেস্ট করবেন। আবার এই জায়গায় কোনো চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, যা আছে জাস্ট সেটাই থাকবে। তারপরে আবার আপনার এই কোডে যান। কোডে যাওয়ার পর জাস্ট তারপরে কোডটা কপি করেন। পরে কোডটা কপি করে আবার এই জায়গায় আরেকটা নিপটেড নেন। নিপটেড নেওয়ার পর এই যে পেস্ট এই জায়গায় ক্লিক করেন। আবার যান, কোডটা আবার নিচের কোডটা আনেন। তারপরে আবার ডোমেইনে যান। যাওয়ার পর আবার মোড়ে ক্লিক করে আবার আরেকটা কোড এই জায়গায় পেস্ট করেন। আবার ওই কোডে যান। কোডে যাওয়ার পর দেখেন লাস্ট স্টেপে এই যে আরেকটা কোড আছে, তো কোডটা কপি করেন। কপি করে আবার লাস্টে চলে যান। হ্যাঁ, যাওয়ার পর আবার এই জায়গায় কোডটা কপি করেন। কোডটা কপি করা কমপ্লিট হয়ে গেলে এই দেখেন এই যে সেভ চেঞ্জ, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করেন।
একটু ওয়েট করেন, পেজটা লোডিং নিতেছে। হ্যাঁ দেখেন এই যে রেকর্ড অ্যাড সাকসেসফুল, রেকর্ড অ্যাড সাকসেসফুল, এই জায়গায় আপনার সাকসেসফুল চলে আসবে। সাকসেসফুল চলে আসার পরে আপনি আবার ব্লগার চলে যান। আর যেগুলো এরও দেখায় কোনো প্রবলেম না। তারপরে এই যে সেভে ক্লিক করেন, আবার সেভে ক্লিক করেন। হয়তো একটু সময় নিতেছে, আশা করি যে 2-1 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা একটু রিলোড দিই। তারপরে আবার ব্লগার চলে যায়, তারপরে আবার সেভ করি। একটু ওয়েট করেন। কপি করেন, তারপর আবার পেজটাকে একটু রিলোড করেন। রিলোড করার পর আবার থার্ড সেটআপে ক্লিক করে এই জায়গায় ডোমেইনটা দেন, দেওয়ার পরে আবার সেভে ক্লিক করেন। হ্যাঁ দেখেন এখন সেভ হয়ে গেছে। হ্যাঁ জাস্ট একটু কি এটা যখন আপনি সেটআপ দিবেন, দেওয়ার পরে হালকা একটু টাইম নেয়, 2 মিনিট অথবা 1 মিনিট অথবা কখনো 10 মিনিটও টাইম নেয়। জাস্ট আমি আপনাদেরকে একটু সময় লাগলেও দেখাইলাম যে আসলে ওই এরো যে দেখাইলো ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ দেখেন এখন আমাদের এটা ডোমেইনটা সেভ হয়ে গেছে। জাস্ট এখন এটা আমি কপি করে আমি একটা নিউ ট্যাব ওপেন করি, নিউ ট্যাব ওপেন করে দেখি হয় কিনা। এখন এটা ইন্টার পেস্ট করি। হ্যাঁ দেখেন ইন্টার পেস্ট করার সাথে সাথে আমার ব্লগটি ওপেন হয়ে গেল। তার মানে এখন আমরা যে www.skalamin24.ga জাস্ট এটা দিছি, এটা এখন সেট আপ হয়ে গেছে। তার মানে আমাদের সম্পূর্ণভাবে একদম একটা ভেরিফাই এবং 100% 1 বছরের জন্য ফ্রি ডোমেইন কেমনে নিতে হয় এবং কেমনে সেট করতে হয় কমপ্লিটভাবে আপনাদেরকে ফুললি বোঝাতে চেষ্টা করছি এবং আশা করি বুঝাইতে পারছি। এই জায়গায় বিন্দু পরিমাণ কোথাও ভুল নেই এবং কোথাও লুকানোর সিস্টেম করে আপনাদেরকে দেখাই নেই। হ্যাঁ আশা করি যে আমি আপনাদেরকে A to Z বোঝাতে পারছি। তারপরে আরেকটা বিষয়, টাইপিং ইউর আরেকটু ক্যান্সেল করে দিয়ে এই জায়গায় এডিট অপশনে যে জাস্ট এই যে HTTP ব্যবহার করার জন্য HTTPর জন্য এটাকে ক্লিক করেন, ক্লিক করে সেভে ক্লিক করবেন। হ্যাঁ না হলে আবার এটা HTTP দিলে ওপেন হবে না। হ্যাঁ জাস্ট এই জায়গায় দেওয়ার পর আপনি সেভ করে দিলেন, জাস্ট আপনার ডোমেইনটা সেটিং কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এখন আমি আবার এটা টাইপ করে দেখি, skalamin24.ga এন্টার পেস্ট করি। সরি www দেওয়া হয়নি, দেখে আসতেছে না। হ্যাঁ এখন দেখেন www.skalamin24.ga জাস্ট আপনি টাইপ করার সাথে সাথে কী হয়েছে, আপনার এই জায়গায় ব্লগটা চলে আসছে। যাই হোক আজকে আমার ব্লগার টিউটোরিয়ালে 14 নম্বর টিউটোরিয়ালে ছিল হাউ টু ব্লগ ডোমেইন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পারছি কীভাবে একটা ফ্রি ডোমেইন নেবেন এবং আপনার ব্লগে সেট করবেন। আর বেশি কথা বলতে চাই না, সবসময়ের মতো এবারে বলি, যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।